ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। সোহাগ বিশ্বাস, কখন নাগাদ শুরু হবে সবকিছু মিলিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। যেটি বলছিলাম যে জামাত জোটের ঘোষণা আজই আসতে যাচ্ছে, কি অবস্থা সেখান থেকে জানাবেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এর মধ্যে 11 দলীয় যে জোট রয়েছে সেই 11 দলীয় জোটের সংবাদ সম্মেলন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা কল্পনা চলছিল যে জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে সেই 11 দলীয় জোট আসলে কোন দিকে যাচ্ছে, তাদের মধ্যে ভাঙন তৈরি হচ্ছে কিনা, কিংবা জোটগুলো শেষ পর্যন্ত 11 দলে থাকে কিনা, সেই নানা বিষয়ের প্রশ্নের সমাধান হয়তো বা কিছুক্ষণের মধ্যেই হতে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা এখানে 11 দলের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের চেয়ারগুলো শুধুমাত্র দেখতে পাচ্ছি, যেই চেয়ারে তাদের নাম লেখা রয়েছে। তবে এখন পর্যন্ত তারা আসবেন কিনা বা বিশেষ করে 10টি দল সকালে যখন সংবাদ সম্মেলন করেছে তারা তখনও বলেছে যে তাদের যে 11 দলীয় জোট রয়েছে সেই 11 দলীয় জোট এখন পর্যন্ত বহাল রয়েছে। তবে কিছুক্ষণ আগেও আমরা ইসলামী আন্দোলনের অফিসে মাওলানা মামুনুল হককে দেখেছি, যে মাওলানা মামুনুল হক ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে একান্তে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত এই বৈঠকে উপস্থিত হবেন কিনা, নানা বিষয়ের সমাধান বা নানা বিষয়ের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো বা কিছুক্ষণের মধ্যেই মিলবে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে 45 থেকে 50টি আসন ছেড়ে দিচ্ছে জামায়াতে ইসলাম। এছাড়া জামায়াতে ইসলাম এখন পর্যন্ত 176টি আসন বা এর আশপাশে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি যে মামুনুল হকের যে বাংলাদেশ খেলাফত মজলিস রয়েছে সেই খেলাফত মজলিসের 20টি আসন এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে। তবে তার মধ্যে 16টি আসন একদমই চূড়ান্ত করা হয়েছে, বাকিগুলো এখনও দৃশ্যমান না। তবে এই সংবাদ সম্মেলনে 250টি আসনের প্রার্থী ঘোষণা হতে পারে। বাকি যে 50টি আসন সেটি সমঝোতা না হওয়া পর্যন্ত ঘোষণা হবে না, তেমনটি আমরা জানতে পেরেছি। তবে এতক্ষণ পর্যন্ত জামাত ইসলাম বা অন্যান্য যে জোট সঙ্গী রয়েছে তাদের সাথে আমরা যেটি কথা বলেছি, তারা বলছেন যে এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম অংশ নেবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তবে চরমোনাইয়ের অনেক নাম প্রকাশে অনেকের সাথে আমরা যাদের সাথে কথা বলেছি তারা বলেছেন আজকের যেই সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে তারা অংশগ্রহণ নাও করতে পারে। আসলে যদি আমি এখানকার অবস্থা আপনাকে জানাতে চেষ্টা করি তাহলে এখন পর্যন্ত স্টেজে যে 11 দলীয় জোটের যে নেতারা রয়েছে তারা এসে পৌঁছাননি। তবে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন শুরু করবেন এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে